পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার ইমাম মুয়াজ্জিনদেরকে একত্রিত করে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় শামসি কলেজ মাঠে। সেখানে মালতীপুর বিধানসভার 11টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1600 জন ইমাম মুয়াজ্জিনকে সংবর্ধিত করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য মাসুল হক, শিউলি খাতুন, জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, চাচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন উপস্থিত ইমাম মুয়াজ্জিনদের সামনে সম্প্রীতির বার্তা তুলে ধরেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। বর্তমান রাজ্য রাজনীতিতে উস্কানিমূলক বক্তব্য ও গুজবে কান না দেওয়ার কথা বলেন তিনি। সামাজিক মাধ্যমে কারো বক্তব্য শুনে প্ররোচনার ফাঁদে পড়ে এবং এলাকায় যেন অশান্তি না সৃষ্টি হয় সেই আবেদন রাখা হয়। প্রতি বছরের ন্যায় এবারও আমরা মালতীপুর বিধানসভা কেন্দ্রের 11টি অঞ্চলের প্রায় 1600 ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে আজকে আমরা এখানে সম্বর্ধিত করেছি। সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম, তাদের সবাইকে সম্বর্ধিত করা হচ্ছে। পাশাপাশি প্রায় 1600, এবং এটা লাগাতার ভাবে আমি বিধায়ক হওয়ার পর থেকে শুরু করেছি। এরপরে আপনার 23 তারিখে আমাদের আবার পুরোহিত, বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ এবং আদিবাসীদের মাঝি থানের মাঝি বাবারা, তাদের প্রায় 500 জনের সম্বর্ধনা হবে মালতীপুর কমিউনিটি হলে। তারপরে হজযাত্রী সম্বর্ধনা হবে, তারপরে দুর্গাপূজা আসলে শারদ সম্মান জ্ঞাপন করা হবে। এইভাবে আমি বিশেষ করে বিধায়ক হিসাবে গোটা বৎসর ধরে সমস্ত উৎসবে সর্বধর্মের মানুষকে সম্বর্ধনা দিয়ে থাকি। তারই আজকে একটা ইমাম মুয়াজ্জিনের আগামী বছরও থাকবে। আমি বেঁচে থাকলে, যতদিন বেঁচে থাকবে ততদিনই থাকবে। আমি বিধায়ক না থাকলেও থাকবে। আমি শুধু বেঁচে থাকলেই এই সম্বর্ধনা, এই ধরনের সম্বর্ধনা চলতে থাকবে। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বধর্মের মানুষের বাসস্থান। পশ্চিমবঙ্গ হচ্ছে সংবিধান রক্ষাকারী ধর্মনিরপেক্ষ একটা রাজ্য। ফলে সেটাই আর যে ভালোবাসা, সৌন্দর্য, এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলেরই, তার মধ্যে আমি একজন। ইমাম সাহেবদের আবেদন আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের যদি কিছু ভাতা বৃদ্ধি হতো তাহলে আর একটু ভালো হতো। সে আবেদন সকলে রাখতে পারে। যেমন সরকারি কর্মচারী বিয়ের জন্য বলছে, তারাও সে আবেদন রেখেছেন ভাতা বৃদ্ধির জন্য। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যদিও কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদেরকে আক্রমণ করছে, পশ্চিমবঙ্গে আর্থিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তার মধ্যে দাঁড়িয়েও ইমাম ভাতা কিন্তু বন্ধ হয়নি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বন্ধ হয়নি। বৃদ্ধি করার জায়গা থাকলে মুখ্যমন্ত্রী নিশ্চয় করবেন। আমি সে কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। ব্যুরো নিউজ বাংলা।